আমি এটা বুঝে কুল পাই না বাংলাদেশের ই-কমার্স এবং এফ-কমার্স উদ্যোক্তাদের মাইন্ডসেট কবে পরিবর্তন হবে? ২০২৬ সালে ২০২৬ সালে এসেও তাদের মাইন্ডসেট এখনো ১৮, ১৯ সাল, ২০ সালের দিকে পড়ে আছে। এটা আমি কেন বলতেছি? বিষয়টা হচ্ছে আমাদের উদ্যোক্তারা যখন আমাদের কাছে আসে যে, "ভাই আমার হচ্ছে মার্কেটিং দরকার।" তা আমাকে বলে কি যে, "ভাই ডলার রেট কত?" মানে ম্যাক্সিমামে যারাই নক দেই ম্যাক্সিমাম হচ্ছে যে, "ভাই ডলার রেট কত?" কিরে ভাই ডলার রেট মানে কি সব? ডলার রেট দিয়ে কি সবকিছু হয়? আপনার কি মনে হয় আপনি ৳৫ ডলার রেট দিতে পারলে মনে হয় আপনি অনেক লাভবান হবেন? আপনি ৳১০ একটু বেশি দিলে, ৳৫ একটু বেশি দিলে মনে হয় আপনার অনেক বড় লস হয়ে যাবে। এটা ২০১৮ সাল, ২০ সাল, ২৩ সাল না ভাই, এটা ২০২৬ সাল। এখন আগের মতো টার্গেটিং করে, ক্লিক করে, টার্গেটিং সেট করে, এরিয়া সেট করে, জেন্ডার সিলেক্ট করে বিজনেস করার মতো এখন আর দিন নাই। এখন টোটালি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ২০২৫ এর যে অ্যান্ড্রোমেডা আপডেট আসছে সেটার পরে সবকিছু টোটালি পরিবর্তন হয়ে গেছে। আমাদের উদ্যোক্তাদের এই অবস্থার কারণে বাংলাদেশে অনেক ভালো, ভালো মিডিয়া বায়ার, পারফরম্যান্স মার্কেটার যারা আছে তারা হচ্ছে যে বাহিরের ক্লায়েন্টের কাজ করে, বাংলাদেশের এদের কাজ করতে চায় না। কারণ এরা হচ্ছে ভ্যালু দিতেই জানে না। আমি বললাম না, আমি যেখানে ফুল বিজনেস গ্রোথ নিয়ে কাজ করার কথা বলি, সেখানে সে আমাকে ডলার রেট জিজ্ঞেস করে এবং ডলার রেট তুলনামূলক মার্কেটের যে বুস্ট কমিউনিটি আছে, বুস্ট কমিউনিটি বলছেন, বুস্ট বাবা আরকি। যারা হচ্ছে যে ক্লিক করে বুস্ট করে শুধুমাত্র আর কিচ্ছু করতে পারে না। এদের সাথে কম্পেয়ার করে যারা হচ্ছে যে মোটামুটি ভালো কাজ করে। আমি বলতেছি না আমি খুব ভালো কাজ করি। কিন্তু আমি চেষ্টা করি ভালো কাজটা করার জন্য। তো সেই জায়গা থেকে আপনি যদি শুধু আমাকে জিজ্ঞেস করেন যে, "ভাই ডলার রেট কত? অমুক জায়গায় তো এত টাকা দেখলাম, আপনি এত টাকা কেন বলেন?" একজন আপনাকে জাস্ট ক্লিক করে বুস্ট রান করে দিবে। আরেকজন আপনার ফুল বিজনেস এনালাইসিস করে ফুল বিজনেসটাকে গ্রোথ করার জন্য কাজ করবে। তাহলে কে আপনার জন্য কার্যকরী? অবশ্যই যে আপনার ফুল বিজনেস নিয়ে কাজ করবে সে। বুস্ট বাবা শুধুমাত্র বুস্ট করে দিবে। কোথায় সমস্যা, কোথায় কি হইছে, কোন ডেটা আপনাকে দেওয়া দরকার, কোন ডেটা থেকে কি বুঝবে, কি সিদ্ধান্ত নিবে, ও কিচ্ছু করবে না। ঠিক আছে? কিন্তু একজন মিডিয়া বায়ার, একজন পারফরম্যান্স মার্কেটার আপনার ফুল বিজনেস গ্রোথ নিয়ে কাজ করবে। কিভাবে আপনি অফার ক্রিয়েশন করতে পারেন, কিভাবে আপনি প্রাইসিং সিলেক্ট করবেন, প্রাইসিংটা কিভাবে করলে কাস্টমার না করতে পারবে না। যেটা অ্যালেক্স হরমোজির স্ট্র্যাটেজির আ 100 মিলিয়ন অফার্স বুকের মধ্যে আছে। এরপরে আসেন কোন চ্যানেলে আপনার বিজনেস ভালো করতে পারে বা মাল্টি চ্যানেলে আপনার বিজনেসটা কেন নেওয়া উচিত? এই ইন টোটাল সবকিছু নিয়ে কিন্তু একজন মিডিয়া বায়ার কাজ করে। এখন আপনি যদি একজন মিডিয়া বায়ারকে যদি ভ্যালু না দেন, সে কখনোই কিন্তু আপনার কাজ করবে না। আর আপনারা যেভাবে ডলার রেট হিসেবে অফার করেন, এভাবে ভালো মিডিয়া বায়াররা কাজ করে না ভাই। কেন করবে? যেখানে আগে একটা অ্যাড রান করতে গেলে ৫ মিনিট ১০ মিনিট লাগতো। আর সেখানে একটা ফুল বিজনেসকে এনালাইসিস করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পর্যন্ত সময় দেওয়া লাগে। আপনার বিজনেস গ্রোথ তো ৫ মিনিটের ভাবনা চিন্তায় হবে না ভাই। আপনার বিজনেসটাকে এনালাইসিস করতে হবে, আপনার কনটেন্ট কিভাবে মেক করতে হবে, কোন অডিয়েন্সকে কিভাবে টার্গেট করতে হবে, কোন অডিয়েন্সের জন্য কোন কনটেন্টটি পারফেক্ট, কখন আপনি অফার দিবেন, কোন অডিয়েন্সের জন্য কোন অফার দিবেন, কোন অডিয়েন্সের জন্য কেমন প্রাইস দিবেন। এগুলা তো একজন মিডিয়া বায়ার এই স্ট্র্যাটেজিগুলো তো একজন মিডিয়া বায়ার আপনাকে প্রোভাইড করবে। এখন একজন বুস্ট বাবা কখনোই আপনাকে এই ধরনের প্ল্যানিং স্ট্র্যাটেজি কিছু শেয়ার করবে না। সো আমার মেসেজ একটাই যে আপনারা মিডিয়া বায়ার যারা আছে, যারা পারফরম্যান্স মার্কেটার অল ওভার বিজনেস গ্রোথ নিয়ে কাজ করে, এদেরকে আপনারা ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। যদি ভ্যালু না দেন, ভাই আপনার বিজনেস আজ আছে কাল থাকবে না। যেটা বাস্তব কথা। আপনি সেলসের পিছনে ছুটতেছেন নাকি বিজনেস গ্রোথ বা ব্র্যান্ডের পিছনে ছুটতেছেন সেটা আপনি নিজেকেই প্রশ্ন করেন। ধন্যবাদ।